আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিষ্প্রাণ এক মূর্তির ভেতর থেকে বেরিয়ে আসছে আওয়াজ, হে মক্কাবাসীরা, মোহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করছে। সে আল্লাহ প্রদত্ত কোনো নবী নয়, অতএব তোমরা তার কথা বিশ্বাস করবে না। সে ভণ্ড, প্রতারক। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, মক্কার কাফের ওয়ালিদের নির্মিত এক স্বর্ণের মূর্তির ভেতর থেকে বেরিয়ে আসছে এমন কথা। এই সময় ওয়ালিদ মূর্তিটির সামনে বসে পূজা করছিল। এমন কথা শুনে ওয়ালিদ অবাক হয়ে গেল। খুশিতে সে মক্কাবাসীদের ডাকাডাকি শুরু করে দিল। আর তার ডাক শুনে মক্কার কাফেরেরা ওয়ালিদের বাড়িতে এসে ভিড় করতে লাগলো। ওয়ালিদ সবাইকে বলতে লাগলো, এতদিনে আমার ভগবান সাড়া দিয়েছে, শোনো তোমরা আমার ভগবান কি বলে। মূর্তিটি বলতে লাগলো, হে মক্কাবাসী, মুহাম্মদ একজন ভণ্ড নবী। সে তোমাদের সাথে মিথ্যা কথা বলছে, তোমরা তার কথা বিশ্বাস করো না। মূর্তির কাছ থেকে এমন কথা শুনতে পেরে কাফেরেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। এতদিনে মোহাম্মদকে বাগে আনতে পারবে তারা। প্রিয় দর্শক, জামিউল মুআজ্জাত নামক গ্রন্থের ৭ নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বর্ণনা রয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে মক্কার বিশিষ্ট কাফের ওয়ালিদের একটি স্বর্ণ নির্মিত মূর্তি ছিল। দর্শক, একবার ভাবুন, কি পরিমাণ অর্থ থাকলে একজন মানুষ স্বর্ণের মূর্তি তৈরি করতে পারে। সে অনেক অর্থশালী এবং বিত্তশালী ছিল। তো যাই হোক, মক্কার কাফেররা ওয়ালিদকে অভিনন্দন জানালো। তারা বলল, অভিনন্দন বন্ধু, আমাদের মাবুদ আজ আমাদের সাথে কথা বলেছে। আজকে আমাদের খুশির দিন। তারা কল্পনাও করতে পারেনি যে মূর্তি এমনভাবে কথা বলতে পারে, তাও আবার মুহাম্মাদের বিরুদ্ধে। তাই পরের দিন তারা ওয়ালিদের বাড়িতে এক জনসভার আয়োজন করল। আর সেই জনসভায় মক্কার প্রত্যেককেই তার বাড়িতে উপস্থিত থাকতে হবে, কেননা সেখানে ভগবান একটি বক্তৃতা প্রদান করবেন ওয়ালিদের স্বর্ণের তৈরি মূর্তির মাধ্যমে। আর সেই বক্তৃতায় ভগবান নিজেই মুহাম্মাদের ভণ্ডামির ব্যাপারে তার অবস্থান তুলে ধরবেন। নাউজুবিল্লাহ। পরের দিন যখন তারা জনসভার আয়োজন করলো, সেই জনসভায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত দিয়ে নিয়ে গেল। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন মূর্তিটি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল কখন ওয়ালিদের স্বর্ণের মূর্তি সাক্ষ্য দেবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এমন সময় হঠাৎ করে সবার নীরবতা ভেঙে মূর্তিটি বলে উঠল, হে মক্কাবাসীগণ। এই কথা শোনা মাত্রই ওয়ালিদ খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে চিৎকার করে বলতে লাগলো, শুনুন সবাই, ভালো করে শুনুন, এক্ষণে আমার মাবুদ মুহাম্মাদের ভণ্ডামির ব্যাপারে কথা বলবে। মূর্তিটির ভেতর থেকে পুনরায় অলৌকিক এক আওয়াজ বের হতে লাগলো। মূর্তিটি বলল, হে মক্কাবাসীগণ, তোমরা ভালো করে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রকৃত নবী এবং তার সব কথা সত্য, তার দিন সত্য। হে লোক সকল, তোমরা তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী। তারা নিজেদেরও পথভ্রষ্ট করে এবং তোমাদেরকেও পথভ্রষ্ট বানাবে। আল্লাহু আকবার। অতঃপর মূর্তিটি তার কথা না থামিয়ে বলতে লাগলো, হে লোকেরা, যদি তোমরা সত্যনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনো, তাহলে তোমরা জাহান্নামে যাবে। তোমরা তোমাদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদের প্রতি ঈমান আনো। মূর্তির ভেতর থেকে এমন কথা শোনার পর উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। আর ওয়ালিদ যেন আকাশ থেকে পড়ল। এমন কথা শুনে সে যেন তার নিজ কানকেই বিশ্বাস করতে পারছে না। গত 2 দিন যাবৎ সে মূর্তির কাছ থেকে কি শুনল, তার কাফের বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে কি শোনালো,
আর এখন মূর্তিটি ভরা মজলিসে সবার সামনে কি বলছে? এ তো দেখি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। মূর্তির কাছ থেকে এমন কথা শুনে ওয়ালিদ কিছুটা ভয়ও পেয়ে গেল, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করতে পারল না। সে রাগে তার মূর্তিটিকে টেনে হিঁচড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। প্রিয় দর্শক, এবার মন দিয়ে শুনুন আসলে ঘটনার পিছনে কি ঘটেছিল। এই জনসভার ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন বিজয়ী হয়ে অর্থাৎ তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল অপমানিত করার জন্য, কিন্তু তিনি সেখান থেকে বিজয়ী হয়ে অর্থাৎ সম্মানিত হয়ে ফিরছিলেন। কেননা এই ঘটনার পর ইতিমধ্যেই কয়েক শত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো নবীজি যখন সেখান থেকে বাড়ি ফিরছিলেন তখন তিনি পথিমধ্যে এক ঘোড়ায় আরোহীর দেখা পেলেন, যার পরনে সবুজ রঙের পোশাক ছিল এবং তার হাতে ছিল একটি উন্মুক্ত তরবারি, এবং সেই তরবারি থেকে রক্ত বেয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোড়সওয়ারিকে দেখে বললেন, তুমি তুমি কে? সে তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন জিন। আমি পরিপূর্ণ একজন মুসলিম জিন। আমি এক ও অদ্বিতীয় খোদার প্রতি বিশ্বাস করি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। আমি তুর পাহাড়ে বাস করি আর আমার নাম মুহাইমিন আল আরব। আমি কিছুদিনের জন্য বাইরে এক সফরে গিয়েছিলাম, আর সেখান থেকে যখন ফিরে এলাম তখন দেখতে পেলাম যে আমার পরিবারের সবাই অঝরে কান্না করছে। আমি তাদেরকে কান্নার কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম যে আমাদেরই বংশের এক পথভ্রষ্ট জিন, যার নাম ছিল মাসফার, সে মক্কা মুকাররমায় এসে ওয়ালিদ নামক এক কাফেরের স্বর্ণের তৈরি মূর্তির ভেতর প্রবেশ করে আপনার বিরুদ্ধে আজে বাজে কথা বলা শুরু করে দেয় এবং মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। এ কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয় এবং আজকেও সে আবার এসেছিল যাতে করে সেই মূর্তির ভেতর প্রবেশ করে আপনার বিরুদ্ধে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে। এমত অবস্থায় আমি তরবারি নিয়ে তাকে পাকড়াও করি এবং তাকে ধরে ফেলি, এবং আমি নিজে আমার এই নিজ হাত দিয়ে তাকে হত্যা করি, এবং তারপর আমি নিজেই ওয়ালিদের সেই মূর্তির ভেতর প্রবেশ করি। আর আজকেও ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমি বলেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিম জিনের কাছ থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তার অনুসারী সমস্ত মুসলিম জিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের পর মদিনায় একদিন এক ভয়ানক জিন প্রবেশ করে, যার অর্ধেক ছিল মানুষ আকৃতির এবং অর্ধেক ছিল জিন আকৃতির, মানে আগুনের, এবং তার উচ্চতা ছিল প্রায় 40 হাত লম্বা। এই দানব জিনকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল, আর তারা সবাই মদিনার মসজিদে নববীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বাঁচান। ওই দানবটি মসজিদে নববীর দিকে এগিয়ে আসছে। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের সাথে আছি, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এর মধ্যেই সেই দানব জিনটি মসজিদে নববীতে এসে প্রবেশ করল এবং বিশ্বনবীর সামনে এসে করুণ স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি অনুরোধ নিয়ে এসেছো তুমি, বলো দেখি। জিনটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখতেই পাচ্ছেন
আমার গাল দিয়ে রক্ত এবং পুঁজ বেরোচ্ছে, আর আমার হাত খেজুরের ডাল দিয়ে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তোমার হাত বেঁধেছে, আর কেনই বা এই অবস্থা তোমার? জিনটি তখন উত্তর দিল, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির 30,000 বছর আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমার ক্ষমতা এবং শক্তি অন্য জিন এবং মাখলুকের তুলনায় বেশি ছিল এবং আমি অন্য জিনদের উপর অত্যাচার করতাম। আমার সামনে আমি যাকেই পেতাম তাকেই হত্যা করতাম, নতুবা তাকে বিকলাঙ্গ করে দিতাম। আর এই কাজটা করে আমি অনেক আনন্দ পেতাম। আমার সামনে কেউই নিরাপদ থাকতো না। একদিন আমার সামনে দিয়ে অনেক সুন্দর এক যুবক অতিক্রম করছিল। সে জিন জাতির মধ্যে ছিল না। আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম, আর তাই যুবকটিকে বললাম, আমি এখন তোমাকে হত্যা করব, নতুবা তোমাকে পঙ্গু করে দেব। একথা শুনে যুবকটি বলল, কেন কেন তুমি এমনটি করবে? আমি তাকে বললাম, এই কাজটি করে আমি অনেক উপভোগ করি। একথা শুনে যুবকটি আমাকে প্রশ্ন করল, এ পর্যন্ত তুমি কতজনকে হত্যা করেছো বা আহত করেছো? আমি তখন বললাম, অগণিত, অসংখ্য। যুবকটি তখন বলল, আজ আমি সবার হিসাব মিটিয়ে দেব। একথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং তাকে প্রচণ্ড গতিতে আক্রমণ করলাম। কিন্তু সেই যুবকটি আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে প্রচণ্ড এক চর মারল, যে তার একটি চরের আঘাতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সে আমাকে খেজুর পাতা দিয়ে আমার হাত দুটো পেছনে বেঁধে দেয়। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম। আমার যত শক্তি এবং ক্ষমতা ছিল তার একটি চরের আঘাতেই সব শেষ হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তাকে অনেক অনুরোধ করেছি, তার কাছে মাফ চেয়েছি, কিন্তু যুবকটি আমার চোখের সামনে কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছি। তখনও আমার ব্যথা এবং হাতের বাঁধন কেউ দূর করতে পারেনি। তারা সবাই অনেক চেষ্টা করেছে আমার হাতের বাঁধন খুলতে, কিন্তু কেউ পারেনি, সবাই ব্যর্থ হয়েছে। তারপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। আমি তার কাছে গিয়েছিলাম। তিনিও অনেক চেষ্টা করেছেন আমার হাতের বাঁধন খুলতে, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। এরপর আল্লাহর অনেক নবী পৃথিবীতে এসেছেন। আমি তাদের সবার কাছে গিয়েছি, কিন্তু তারা কেউ আমার হাতের বাঁধন খুলতে পারেনি এবং আমার ব্যথাও দূর করতে পারেনি। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আমি তার কাছে গেলাম। তিনি অনেক চেষ্টা করলেন আমার হাতের বাঁধন খুলতে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন। তখন আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ওহী আসলো, হে ইব্রাহিম, ওকে ছেড়ে দাও। ওর হাতের বাঁধন সেই খুলতে পারবে যে ওকে বেঁধেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কে আমার হাতের বাঁধন খুলতে পারবে? তিনি তখন আপনার কথা বললেন যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হাতের বাঁধন খুলতে পারবেন। তিনি ছাড়া কারোর সাধ্য নেই তোমার হাতের বাঁধন খোলার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম, আর আজ আমি আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন। এরপর তার হাতের বাঁধন খুলে গেল, আর তার গাল থেকে যে রক্ত ঝরছিল তাও বন্ধ হয়ে গেল এবং সে পূর্বের মতো তার দৈহিক শক্তি ফিরে পেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এখন তুমি যাও, তুমি এখন মুক্ত, স্বাধীন। কিন্তু সেই জিন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন কোথায় যাব? আমি তো 1000 বছর পর সত্য পথের সন্ধান পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করুন, বাকি জিন্দেগি যেন আমি সঠিক পথে থাকতে পারি, দিনের পথে চলতে পারি। প্রিয় দর্শক,
এই ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন, আর এই ঘটনাটি ইসলামিক কিতাবে পাওয়া গিয়েছে। তবে এটি সত্য যে আল্লাহ তাআলা মানুষকে জিনদের থেকেও বেশি বুদ্ধিমত্তা দিয়েছেন, কিন্তু ক্ষমতার দিক দিয়ে জিন জাতিকে বেশি শক্তি দিয়েছেন। যেমনটি আমরা জানি যে হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনদের দিয়ে অনেক কঠিন কাজ করাতেন। একবার সুলাইমান আলাইসাল্লাম এর নির্দেশে দুইজন জিন সাবা নগরীর পুরো সিংহাসনকে মুহূর্তেই উঠিয়ে নিয়ে আসে। অনেক বড় বড় ইমারত তৈরির কাজ করিয়েছেন হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনদেরকে দিয়ে। কিন্তু বুদ্ধিমত্তা এবং ইমানি বলে মানুষ জিনদেরকেও বশে আনতে পারে। কিন্তু ইমান হারা হওয়ার ফলে দিন দিন মানুষ এখন জিনদের কাছেই ধরাশায়ী হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।